আপনি কি আমাদের চাঁদপুরের না শরীয়তপুরের? আমার বাড়ি হলো রাজবাড়ি। রাজবাড়ি গোয়ালন্দ। জি। নুরাল পাগলাকে যে যে করলো যে বিভৎস, নুরাল পাগলা ঘটনাটি নিয়ে আপনার আসলে কীরকম? না, আমি ওখানে আমার বাড়ি না, আমার বাড়ি রাজবাড়ি সদরে। সদরে আর নুরা বাগলে হলো গোয়ালন্দ। গোয়ালন্দ। তাই শুনছি, আমি যাইনি কখনো, দেখেও নাই। দেখেও নাই। কিন্তু যে ঘটনাটা কি খুব মর্মান্তিক, যে একটা মানুষ, মৃত মানুষ আমার কথা যে আল্লাহর হাওলায় চলে গেছে, তার বিচার আল্লাহ করবে, মানুষ কি করতে পারে? ঘটনাটাই খারাপ না, সেটাও যে মৃত্যু হয়ে গেছে, তার আর কিছু নাই। হ্যাঁ, মানুষ মরার পর আল্লাহর হাওলায় চলে যায়, আল্লাহ তার বিচার করে। বিচার করবে আল্লাহ। মানুষ তো সেই বিচারের মালিক না। না, সেটা অন্যায় হয়েছে, যারা পুরাইছেন এগুলো আমার খুবই অন্যায়জনক, দুঃখজনক। আমি এটা কোনো খারাপ মনে করি। যে ধর্মের হোক, যেই হোক, পাগল হোক, ছাগল হোক, আর ভালো মানুষ হোক, তার কোরআনটা আমি খুব নিন্দা জানাই। দারুণ। আপনার নামটি কি? মোহাম্মদ কুদ্দুস। মোহাম্মদ কুদ্দুস কাকা সেই সুদূর রাজবাড়ির উনি অধিবাসী, এবং উনি যেই কলমিলতা যে ফেরি, কলমিলতা যে ফেরি, সেই ফেরি যে ক্যান্টিনের যে ক্যাটারিংয়ের যে দায়িত্ব, উনি সেই দায়িত্ব পালন করেন। সাধারণ মানুষ বলতে আমরা যা বুঝি ঠিক সেই সাধারণ মানুষ। দেশের যেই সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে আমাকে যে মতামতটা দিলেন, তার মনের আকাশ ও মেঘাচ্ছন্ন। তিনিও আসলে এই ধরনের ঘটনা মানতে চান না। যে কোনো ধর্ম, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো বিশ্বাসের মানুষ হোক, একজন যে ভালো মানুষ বা একজন যার মধ্যে পশুত্ব ছাড়া মানবিক গুণসম্পন্ন আছে, তাদের একটাই কথা যে একটা মৃত মানুষ মারা গেলে সে আল্লাহর হাওলায় চলে যায়, তার বিচারটা আল্লাহ করবে। মানুষের সেখানে কোনো অধিকার নেই সেই বিচার নিজ হাতে তুলে নেওয়া, এটাও একটা শিরক।